স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে কথা বলব। প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং পরে নবান্ন স্কলারশিপ নিয়ে কিন্তু কথা বলব। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী এবং কবে থেকে এই স্কলারশিপের আবেদন শুরু হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কত নম্বর পেলে আপনি আবেদন করতে পারবেন, ডকুমেন্টসগুলো কোথায় জমা করবেন ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে কিন্তু আজকের আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা জানবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু করা হচ্ছে। দেখুন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু করা হচ্ছে এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়ালি যে শুরু হবে সেটা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 5 থেকে 7 তারিখের ভেতর কিন্তু শুরু করা হতে পারে। এই নিয়ে কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এবার আমরা দেখব যে কত নম্বর পেলে এবং কারা কারা আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলেরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিকে 420 অথবা তার উপর পেলে কিন্তু মাধ্যমিকের ছেলেরা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক যারা পড়ে, তার উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে তারা 300 অথবা তার উপর যদি নাম্বার পেয়ে থাকে তারা কিন্তু আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। এবারে আমরা দেখব যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টসগুলো লাগবে। প্রথমে অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা দিতে হবে। যদি মাধ্যমিকের হয়ে আবেদন করেন তো মাধ্যমিক সার্টিফিকেট, এবং উচ্চ মাধ্যমিকের হয়ে যদি আবেদন করেন তাহলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটটা। এছাড়া যে বিডিও অথবা এসডিও থেকে আপনার যে বাৎসরিক ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু লাগবে। এরপরে মাধ্যমিকের পরে কোথাও অ্যাডমিশন নিলে সেই অ্যাডমিশন রিসিপ্ট, অথবা উচ্চ মাধ্যমিকের পরে কোথাও অ্যাডমিশন নিলে সেই অ্যাডমিশন রিসিপ্ট কিন্তু লাগবে। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ডের যে কোনো একটার কিন্তু জেরক্স কপি দিতে হবে। এছাড়া কিন্তু ব্যাংকের যে পাসবই, যে ব্যাংকের স্কলারশিপের টাকাটা ঢুকবে সেই ব্যাংকের পাসবইয়ের কিন্তু একটা জেরক্স জমা করবে। এবারে যদি এই হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্ত খুঁটিনাটি কিন্তু তথ্য দিলাম। এরপরে যদি কোনো কিছু তথ্য জানার থাকে তো আমি স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তো আপনি যোগাযোগ করতে পারবেন অন্যান্য কোনো প্রশ্ন কিন্তু থাকলে। এবারে আমরা দেখব যে নবান্ন স্কলারশিপ সম্পর্কে। প্রথমে বলে রাখি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ কিন্তু দুটো আলাদা, কিন্তু দুটোতে আপনি একসঙ্গে কিন্তু টাকা পাবেন না। দুটোতে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দুটোই বাতিল হতে পারে। তো নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে কিন্তু প্রথমে আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে 50% নাম্বার কিন্তু পেতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলেদেরকে, তবে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে শুরু হলে আমরা অবশ্যই আপডেট দেব। তবে নবান্ন যে স্কলারশিপ রয়েছে সেখানে কিন্তু পরিবর্তন আসতে পারে এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। আগে কিন্তু উত্তরকন্যা অথবা ইমেলের মারফত কিন্তু ডকুমেন্টগুলো জমা দিলেই হতো, কিন্তু এইবারে নতুনভাবে কোনো কিছু পরিবর্তন আসবে কিনা সেটা সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার নেই। তো যখন শুরু হবে এবং এই বিষয়ে যদি কোনো গাইডলাইন্স পরবর্তীতে আসে অফিসিয়ালি, আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো নোটিফিকেশান অল করে রাখবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.